নাটোরের গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিরুল হত্যাকাণ্ড নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, চলছে তদন্ত। স্থানীয়দের ধারণা খাদ্য গুদামের আধিপত্য নিয়ে খুন হয়েছেন তিনি। স্থানীয় সংসদ সদস্যও মনে করেন আধিপত্য নিয়ে বিরোধের জেরেই খুন হন জামিরুল। এখনো নাটোরের গোপালপুর পৌরবাসীর মধ্যে উৎকণ্ঠা, কারণ ২০ জানুয়ারি প্রকাশ্যে খুন হন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম। স্বামী হত্যার শোক সইতে না পেরে ৩ দিন পর মারা যান স্ত্রী স্কুল শিক্ষক আসিয়া খাতুনও। কারা হত্যা করেছে কাউন্সিলর জামিরুলকে, সে প্রশ্ন ঘুরে ঘুরে আসছে মানুষের মুখে। হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী জানালেন সেদিন কি ঘটেছিল জামিরুলের সাথে। বাড়ির সামনে কোপাচ্ছিল তুরাক, রাজু, ইয়াসিন, মিজু, তারপরে তুহিন আর আয়ব আর দুজনকে আমি চিনি না। এরা আমাকে সবাই দেখে হাতে বাইকে সব পলাচ্ছিল। কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো ধোঁয়াশা পুলিশের কাছে। তবে স্থানীয় কেউ কেউ ধারণা করছেন খাদ্য গুদামের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণেই হত্যা করা হতে পারে জামিরুলকে। খাদ্য গোডাউনকে কেন্দ্র করে এবং একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উনি খাদ্য গোডাউনের একটা দায়িত্বে ছিলেন, ওনাকে সরাই দিতে পারলে মানে এখানে আর একজন বড় পদে আসবে, এই কারণে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল আর কি। সংসদ সদস্য মনে করছেন স্থানীয় বিরোধী হত্যার কারণ, তবে কোনো আসামি ছাড় পাবে না এমন আশ্বাস পুলিশের। এখানে গোপালপুর সুগার মিল, ওইখানে রেজিস্ট্রি অফিস, ওইখানে চাঁদাবাজি, এইগুলা মূলত এগুলা নিয়ন্ত্রণ নিয়েই তো এই বিষয়গুলো। যারা খুনের সঙ্গে জড়িত, যে খুনেই হোক না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। সে ব্যাপারে আমাদের এসপি মহোদয় থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছে সবার সঙ্গে আমার কথা হয়েছে। যেটা হয়েছে 4 জনকে আমরা এজাহারভুক্ত ধরেছি, বাকিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। জামিরুল হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।